তোমরা কি ইউটিউবার? হ্যাঁ, এটা হামরো মোমো, বাট খেয়ে দেখতে হবে এটা রামরো ছাও কিনা। আজ আমরা চলে এসেছিলাম যাদবপুর 8B কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য, যেগুলো অলরেডি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল। আজ আমরা এই ভাইরাল ফুডগুলো ট্রাই করব আর আপনাদের কাছে রিভিউ দেবো এই ভাইরাল ফুডগুলো সত্যি কতটা টেস্টি খেতে। ফার্স্টেই চলে গেছিলাম যাদবপুর 8Bর ফেমাস শাহ ফাস্টফুড সেন্টারে মটন ঘুগনি ট্রাই করতে। চলো দেখি কেমন খেতে। এই ঘুগনিটার প্রাইস হচ্ছে 30 টাকা। সেই তুলনায় যেটা আমি পেলাম মটনের কিমা ভালো পরিমাণেই থাকে, আপনারা ট্রাই করতে পারেন। এর মধ্যে খুব একটা কম পরিমাণে থাকে নাকি নাম করার জন্যই, যেমন লালু ভুলিতে দেখি অনেক সময় চর্বির ভাগটা দেখা যায়, বাট এখানে আমি র মিটটা দেখতে পেয়েছি। চর্বির ভাগটা কম হলেও বাট র মিটটা খুব পাওয়া যায় এখানে কিমা। খেতে খুব একটা যতটা হাইপ দেওয়া ততটা হাইপ আমার মনে হয় না খেয়ে লেগেছে আমার, বাট আপনারা বলতে পারেন আপনাদের কেমন লেগেছে। আমার খুব একটা খারাপ লাগেনি, খাওয়া যেতে পারে, বাট ফার্স্ট টাইম ট্রাই করার জন্য ভালো। বাট এর থেকে আমার মনে হয় নর্মাল ঘুগনি যেগুলো হয় সেগুলো বেশি টেস্টি মটন ঘুগনির তুলনায়। এরপরে নেক্সটে আমরা ট্রাই করতে চলে গেলাম এই বলাইদার চাইনিজ টি। তো আমরা ট্রাই করতে চলেছি চাইনিজ পেক, চাইনিজ পেক চায়। এত সুন্দর কম্বিনেশন, ও লাভলি। এর ওপরে যে চা পাতার কড়া ফ্লেভারটা, তার সাথে নিচের যে মশলাটা, এত সুন্দর ফ্লেভারটা দিচ্ছে, সত্যি খেতে খুবই সুন্দর। এই বৃষ্টি ওয়েদারে এই চাটা খাওয়াটা সত্যি ম্যান্ডেটরি। যাদবপুর 8Bর প্রথম চাইনিজ চাটা আমি খেলাম। লিটারালি লাইফে আমি খুব একটা চা খেতে পছন্দ করি না, কিন্তু এই চাইনিজ চায়ের প্রতি ভালোবাসায় আমি পড়ে গেলাম। এই যে চাইনিজ চা, লিটারালি আপনারা ট্রাই করুন, অসাধারণ খেতে। আপনারা যাদবপুর 8Bতে এলে নিশ্চয়ই ট্রাই করবেন। আর চার ঘুগনি তো অনেকটা হলো, এবার চলো এখানকার মোমো ট্রাই করি। এটা হামরো মোমো, বাট খেয়ে দেখতে হবে এটা রামরো ছাও কি না। কতটা জুসি দেখো, কতটা জুসি মোমোটা। এই যাদবপুর 8Bতে অনেক কটা মোমোর দোকান আছে, কিন্তু তোমরা এখানে এই নেপালি দাদার কাছে যদি মোমোটা খাও, যেন তোমার ফিল পাবে সত্যি কোনো দার্জিলিং বা কোনো পাহাড়ি এলাকায় তুমি দাঁড়িয়ে মোমো খাচ্ছ, এতটা সুন্দর খেতে। রামরো ছ এতটা জুসি মোমো কি মুখে মেল্ট করে যাচ্ছে। আজ আমরা চলে এসেছি মনিষ্কা চপ শিল্পীর দোকানে গন্ধরাজ চিকেন ট্রাই করতে। তুমি ইউটিউবার? আমার কি মনে হচ্ছে না আমি ইউটিউবার? দেখে মনে হচ্ছে না, এই জন্য জিজ্ঞাসা করলাম। দাদার মনে হচ্ছে না আমরা ইউটিউবার বা আমি ইউটিউবার, এখনো তেমন ফেম পাইনি। আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, যাতে দাদারা বুঝুক আমি একটা ইউটিউবার। এই যে দাদা ইউটিউবার মনে করেনি আমায়, আমি কিন্তু বারবার বলবো 1 মিলিয়ন হলেই আমি আসবো দাদার কাছে। ও চিকেনের পরিমাণটা বেশ ভালোই, এবার খেয়ে কেমন টেস্টটা। গন্ধরাজ লেবুর যে স্মেলটা সত্যি পাওয়া যাচ্ছে, আর টেস্টটাতেও তোমরা ফিল করতে পারবে এটার মধ্যে।
বন্ধুরার চিকেনটা কেমন খেতে, সত্যি ভালো খেতে। সো গাইজ আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে পেজটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিও অবশ্যই।